এই থ্যালাসেমিয়া রোগটা তখনই আসে যখন বাবা মা দুজনে থ্যালাসেমিয়ার বাহক হয়। ছেলেজনিত গঠন, মেয়েজনিত গঠন এগুলোও ঠিক করে হয় না। অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়ে থাকে প্রপার ম্যাচ ডোনার পাওয়া গেলে। আমাদের পেশেন্টকে দিতে হয় বেস্ট কোয়ালিটির ব্লাড, যেগুলোর কিছু স্পেসিফিকেশন থাকে। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর হিমিকা মুখার্জি, কনসালটেন্ট হিমাটোলজিস্ট ইন NCRI ক্যান্সার হসপিটাল। থ্যালাসেমিয়া রোগের ব্যাপারে আজকে আমি কিছু কথা আপনাদেরকে জানাতে চাই। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত রোগ, যাতে যে জিনবাহিত রোগটা পেশেন্টের মধ্যে আসলে সে আর রক্ত তৈরি করতে পারে না বা হিমোগ্লোবিন তৈরি করতে পারে না। এই থ্যালাসেমিয়া রোগটা তখনই আসে যখন বাবা মা দুজনে থ্যালাসেমিয়ার বাহক হয়। এবং থ্যালাসেমিয়া রোগে শিশুর মধ্যে কি হয়, শিশুর মধ্যে হিমোগ্লোবিন তৈরি হয় না। আর হিমোগ্লোবিন তৈরি না হলে কি হয় সেটা বোঝার জন্য আগে আমাদের বুঝে নিতে হবে হিমোগ্লোবিনের কাজ কি আমাদের বডিতে। হিমোগ্লোবিন আমরা যে নিঃশ্বাসের মধ্যে দিয়ে অক্সিজেন নিই, সেই অক্সিজেনটা বিভিন্ন অর্গানে পৌঁছায় হচ্ছে হিমোগ্লোবিন। প্রত্যেকটা অর্গান বা অঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড, যেটা আমাদের নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেটাকে বডি থেকে বার করে রক্ত। আমরা যে খাবারের মাধ্যমে পুষ্টি পাই, সেই নিউট্রিশনগুলো প্রত্যেকটা অঙ্গে পৌঁছে দেয় রক্ত। যেই প্রত্যেকটা অঙ্গ থেকে যে টক্সিক মেটাবলাইটস বা বর্জ্য পদার্থ যেটা তৈরি হয়, সেটাও বডি থেকে বার করে হচ্ছে রক্ত। সুতরাং বডিতে যদি রক্ত শূন্যতা হয়, তো বাচ্চার এক তো দুর্বল হয়ে থাকবে, নিস্তেজ হয়ে থাকবে, ভালো করে তার গ্রোথ হবে না, তার বারবার জ্বর সর্দি কাশি লেগে থাকবে, তারপরে সে ভালো করে পড়াশোনা করতে পারবে না, তার একদম দুর্বল হয়ে থাকবে। আর 5টা বাচ্চার মতো হাইট ওয়েট কিছুই তার ঠিকঠাকভাবে বাড়বে না। এই সমস্যাগুলো ছোটবেলায় হয়ে দাঁড়াবে, কিন্তু আসল প্রবলেম হয়ে দাঁড়ায় যখন পেশেন্ট অ্যাডাল্টহুডে চলে যাবে, একটা বয়স হয়ে গেলে পরে। তখন কি হয়, সারা জীবন যদি ঠিকঠাক রক্ত না পাওয়ার জন্য, অক্সিজেন ঠিক করে না পাওয়ার জন্য, এই যে সমস্যাগুলো রক্ত কম থাকার জন্য বডিতে তৈরি হয়, ধীরে 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 পেশেন্ট কিন্তু মাল্টি অর্গান ফেলিয়ারে চলে যায়। এবং এই ক্ষেত্রে পেশেন্টের অন্যান্য ছেলেজনিত গঠন, মেয়েজনিত গঠন এগুলোও ঠিক করে হয় না, বা আমাদের এন্ডোক্রাইন বা আমাদের যে গ্ল্যান্ডসগুলো রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে কাজ করে না। এবং এই রোগে সেই জন্য পেশেন্ট কিন্তু একটা টাইমের পরে মাল্টি অর্গান ফেলিয়ার ডেভেলপ করে থাকে। সুতরাং এই রোগটা জিনবাহিত রোগ, আমি আগেই বললাম। সুতরাং এই রোগটাকে নির্মূল করা বা সম্পূর্ণভাবে পেশেন্টকে ভালো করার একমাত্র উপায় হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য আমাদের হয় ভাই বোনকে ম্যাচ করে দেখতে হয়, বা অন্যান্য ফ্যামিলি থেকে আমরা ম্যাচ খুঁজে বার করি, এবং তারপরে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়ে থাকে প্রপার ম্যাচ ডোনার পাওয়া গেলে। এবং যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট পেশেন্ট করাতে না পারে, তাহলে রক্ত ট্রান্সফিউশন দেওয়া, ব্লাড ট্রান্সফিউশন দেওয়া একটি পদ্ধতি, তার কারণ পেশেন্টের মধ্যে রক্ত তৈরি হচ্ছে না। কিন্তু ব্লাড ট্রান্সফিউশন এই ক্ষেত্রে যত পেশেন্ট বাড়তে থাকে, তার এজ বাড়ে এবং তার ব্লাডের রিকোয়ারমেন্টও বাড়তে থাকে, এবং প্রচুর ইউনিট ব্লাড দিতে থাকতে হয়। সেক্ষেত্রে আমাদের কিন্তু যে কোনো কোয়ালিটির ব্লাড দিলে হয় না, আমাদের পেশেন্টকে দিতে হয় বেস্ট কোয়ালিটির ব্লাড, যেগুলোর কিছু স্পেসিফিকেশন থাকে। সেই স্পেসিফিকেশনগুলো মেনে রক্ত দিলে তবে পেশেন্টের, যে কোনো থ্যালাসেমিয়া পেশেন্টের কোনো ক্ষতি হয় না। না হলে পরে বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু ব্লাড ভালো কোয়ালিটির না দিলে তৈরি হতে পারে, যেগুলো কিনা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে ধীরে ধীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যাওয়া, বডিতে অ্যালো অ্যান্টিবডি তৈরি হওয়া, তারপরে লিভার স্প্লিন প্রচণ্ড বেড়ে যাওয়া, এবং স্প্লিন একবার বেড়ে গেলে পরে স্প্লিনের মধ্যে গিয়ে রক্তটা নষ্ট হতে থাকে, তখন স্প্লিন হচ্ছে আমাদের রক্তের কবরস্থান। স্প্লিন বেড়ে গেলে পরে যতই রক্ত দেওয়া হোক না কেন, সেই রক্তটা বডিতে কোনো কাজে লাগে না, তখন স্প্লিনটা বেড়ে থাকে বলে সেখানেই রক্তটা নষ্ট হয়ে যায়। তারপরে তাছাড়া ভালো করে টেস্ট করে রক্ত না দিলে HIV, হেপাটাইটিস B, হেপাটাইটিস C এই ধরনের ইনফেকশন কিন্তু চলে আসে। এবং এই ধরনের ইনফেকশন যদি একবার আসে, পেশেন্ট কিন্তু সারা জীবন সেরোপজিটিভ থাকে। সেক্ষেত্রে এই ইনফেকশনগুলোকে ওষুধ দিয়ে বা
ঘুম পাড়িয়ে রাখতে হয়, এবং যদি এই ইনফেকশনগুলো অ্যাক্টিভ হয়ে যায় বা জেগে ওঠে সেক্ষেত্রে কিন্তু ওষুধ দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিতে হয়। সুতরাং আপনারা বুঝতে পারছেন, কোয়ালিটি ইজ এভরিথিং ওয়েন ইট কামস টু ব্লাড, স্পেশালি যেসব পেশেন্টদের রেগুলার ব্লাড ট্রান্সফিউশন চলছে। তাছাড়াও একটি বড় কমপ্লিকেশন হতে পারে, যেটা হচ্ছে বডিতে আয়রন ডিপোজিশন হওয়া। এই প্রচুর ব্লাড পেতে পেতে ধীরে ধীরে কিন্তু হার্ট, কিডনি, লিভার এই ধরনের অঙ্গগুলোতে বা অর্গানগুলোতে আয়রন জমা শুরু করে, এবং আয়রন জমে জমে এই অর্গানগুলো কিন্তু একটা টাইমে ধীরে ধীরে খারাপ হয়ে যায়। সুতরাং সেগুলোর জন্য কিছু স্পেশাল ওষুধ আছে, কিছু ব্যবস্থা আছে। সেগুলোর জন্য আমি সাজেস্ট করব আপনারা একবার আমাকে ভিজিট করুন বা আমাকে কনসাল্ট করুন, বা যে কোনো হিম্যাটোলজিস্টকে কনসাল্ট করুন যারা কিনা আপনাকে বিভিন্ন ট্রিটমেন্টের অপশন দিতে পারবে। বাট এই চিকিৎসাগুলো কিন্তু কোনো কিউরেবল চিকিৎসা নয়। এগুলো ওষুধ খেয়ে পেশেন্টকে সারা জীবন যাতে পেশেন্ট ভালো থাকে এবং সারা জীবন যাতে রক্ত না দিতে হয় তার ব্যবস্থা আমরা করতে পারি। কিন্তু এই রোগকে যদি পার্মানেন্টলি কিওর করতে হয় তাহলে কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্টই একমাত্র উপায়। এখনো অবধি কিছু কিছু কান্ট্রিতে জিন থেরাপি শুরু হয়েছে, ফিউচারে হয়তো সেটা আরও আমাদের মেইন ট্রিটমেন্ট মডালিটির মধ্যে আসবে। তখন হয়তো জিন থেরাপি আসলে পরে আমাদের আরও কিছু ডেফিনিটিভ ট্রিটমেন্ট অপশনস হবে। আজকের মতো আলোচনা এখানেই শেষ হলো। এরপরে যদি আরও ফার্দার আপনারা এই বিষয়ে আরও জানতে চান বা আমাকে যদি কনসাল্ট করতে চান, তাহলে যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই চ্যানেলে, সেখানে ফোন করে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আর আরও ইনফরমেশান, এরকম মেডিকেল রিলেটেড অনেক ইনফরমেশানের জন্য ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।